আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আসলে কিছুটা মর্মাহত। বর্তমানে সাম্প্রতিক যে পরিবেশ পরিস্থিতি, বিশেষ করে এই সরকার পতনের পর থেকে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যখনই আমরা দেখলাম যে এই সরকার দেশ ছেড়ে পালিয়ে গেল, ঠিক সেই সময় থেকে শুরু করেই সংখ্যালঘু লোকজনদের ওপর হামলা, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, তাদের বাড়িঘরে হামলা, বিভিন্ন মন্দিরে হামলা। বিষয়টা আসলে খুবই স্পর্শকাতর এবং দুঃখজনক। এই বাংলাদেশটা যখন স্বাধীন হয়, শুধুমাত্র একা কিন্তু মুসলমানরা এই দেশ স্বাধীন করেনি। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেই কিন্তু দেশটা স্বাধীন করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এক একটা করে সরকার চেঞ্জ হবে, কেন হিন্দুদের বাড়িঘরের উপর হামলা করা হবে? একটা সরকার চলে যায়, আরেকটা সরকার আসে। এই যে একটা ট্রান্সমিশন, মধ্যবর্তী যে সময়টা, এই সময়ের মধ্যে দিয়েই আমরা যে জিনিসটা দেখি, কিছু কতিপয় অসাধু লোক, মানে কুলাঙ্গার বলা যায় আর কি, তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করে, তারপর রাষ্ট্রীয় সম্পদের উপর হামলা করে, হিন্দুদের মন্দিরে গিয়ে হামলা করে। তারা তো আমাদের দেশেরই, তারা তো কেউ না কেউ আমাদের প্রতিবেশী বা আমাদেরই ভাই বোন, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদের পাশাপাশি তারা থাকে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি যখন কাউকে গালি দেবো, সেও তো আমাকে গালি দিতে পারে। এখন আমি একজনের মন্দিরে হামলা করতেছি, এখন সে হয়তো বা সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক বা পারিবারিকভাবে হোক, সে মানুষটা হয়তো দুর্বল, তার শক্তি সামর্থ্য কম, বা সে প্রতিশোধ নিতে পারছে না। কিন্তু এই লোকটা তো, সে তো পাল্টাপাল্টে আমাকেও হামলা করতে পারে। স্বাধীন দেশে বসবাস করে এই ধরনের একটা অমানসিক পরিচয় দেওয়া, এই ধরনের একটা বর্বরতার পরিচয় দেওয়া, এটা এক ধরনের একটা নির্মমতা। আসলে আমরা এখন পর্যন্ত সভ্য হতে পারিনি, ভালো জাতি হিসেবে নিজেদেরকে বিশ্বের কাছে আমরা আসলে ওইভাবে পরিচিত হতে পারিনি। রিসেন্টলি দেখেন, চারিদিকে আপনি তাকালে খুন, ডাকাতি, রাহাজানি, হামলা, গুম বেড়েই চলেছে। বর্তমানে দেশে কোনো সরকার নেই, কিন্তু এর অর্থ এটাই যে সব মানুষ তাদের বিবেকবোধ, মনুষ্যত্ববোধকে হারিয়ে ফেলেছে। এভাবে একটা স্বাধীন দেশ, স্বাধীন একটা রাষ্ট্র, স্বাধীন জাতি চলতে পারে না। আমরা আশা করি যে একজনের দ্বারা আর একজনের ক্ষতি যেন না হয়, কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু যতবারই আমরা ইতিহাস বা পরিসংখ্যান আমরা ঘাঁটাঘাঁটি করে দেখেছি যে এই দেশের সরকার চেঞ্জ হলেই সংখ্যালঘুদের উপর হামলা করা হয়। ভাই, তারা যাবে কোথায়? তারা তো আমাদের দেশেরই নাগরিক, তারা তো আমাদের দেশেরই মানুষ। তাদের উপর হামলা আপনারা কেন করছেন? মুষ্টিময় কিছু ব্যক্তির কারণে বা কিছু সামান্য স্বার্থ হাসিলের জন্য। এখন বর্তমানে সেদিনকার চিত্র আমি যেটা দেখলাম, ম্যাক্সিমাম লোকগুলো তারা ইন্ডিয়ার সীমান্তে তারা দাঁড়িয়ে আছে, ইন্ডিয়ার সীমান্ত পার হওয়ার জন্য। তা আমাদের স্বাধীন দেশ, তারা এই দেশ স্বাধীন করলো, তারা কি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেয় না, কর দেয় না? তারা তো এই দেশে ট্যাক্স কর দিয়ে বসবাস করে। কোনো মসজিদে তো হামলা হয় না, তাহলে মন্দিরে কেন আপনি হামলা করবেন? তারা কেন বারবার রাজনৈতিক বলির পাঠা হবে? এটা আমাকে বোঝান। বারবার তাদেরকে টার্গেট করে রাজনৈতিক একটা বলির পাঠা হিসেবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। যখন যে সরকার আসলে আমরা অনেক সময় লজ্জা পাই, কারণ আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল হিন্দু। আমরা তো পাশাপাশি আমরা যেখানে থাকি তার আশেপাশেই অনেকেই হিন্দু ফ্যামিলি বা হিন্দু পরিবার বসবাস করে। আমরা তো একসাথে মিলেমিশে বসবাস করছি, কখনো তো কোনো সমস্যা হয় না। আমরা কারোর সাথে দেখা যাচ্ছে যে আমরা সুসম্পর্ক রেখে আমরা একজনের হাতে হাত রেখে চলাফেরা করছি, কখনো তো কোনো মুখ কালাকালি হয়নি। তাহলে এই পরিস্থিতিটা কেন হবে? এর জন্য কি রাষ্ট্র দায়ী, ব্যক্তি দায়ী? না, এই যে রাজনীতিক যারা করে, কিছু উদ্দেশ্য পরিণতিতভাবে কুচক্রী কিছু মহল দায়ী। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা এ ধরনের হামলা, ব্যবসা প্রতিষ্ঠানের হামলা, রাষ্ট্রীয় সম্পদের উপরে হামলা, বিশেষ করে কোনো কিছু হলেই, কোনো কিছু বুঝে ওঠার আগেই হিন্দুদের বাড়িঘরে আপনারা হামলা করেন, এটা আপনারা বন্ধ করেন। এটা বন্ধ করা উচিত। আমাদের যেমন এই রাষ্ট্রে অধিকার আছে, ঠিক তেমনও তাদের অধিকার আছে। আমি যেমন স্বাধীনভাবে স্বাধীন দেশে বাঁচতে চাই, তাদেরও বাঁচার অধিকার আছে। সুতরাং আসুন সবাই মিলে আমাদের এই দেশটাকে সুন্দর রাখি, ভালো রাখি এবং সবাই সুন্দরভাবে বাঁচি।